কুনাল, 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 কি হয়েছে বাবা? আপনি কি হয়েছে? কি হয়েছে? বাড়ির মান সম্মান তো সব ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমার তো আর বাইরে মুখ দেখাবার জায়গা নেই। দেখো, শোনো, তুমি ইমিডিয়েটলি সুপ্রভাত থেকে রিজাইন করো। রিজাইন করবো? হ্যাঁ, রিজাইন করবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। এখনই এত নিরুপায় কেন হচ্ছ বাবা? আর কুনাল কি এমন অপরাধ করেছে যার জন্য ওকে একেবারে বরখাস্ত করে দিতে হবে? কি এমন অপরাধ করেছে? দেখেছিস, দেখেছিস হেডলাইনে কি লিখেছে, কি ছবি ছাপিয়েছে? হেডলাইনের রিপোর্টার তো সব পরিষ্কার করে লিখে দিয়েছে। এরপর তো আমার কোথাও বেরোনো সম্ভব না, এমনকি পাড়া প্রতিবেশীর সামনেও ওই বোরখা পরে বেরোতে হবে। মিডিয়া সম্রাট বিক্রমজিৎ চৌধুরীর মুখে লোকলজ্জার ভয়? তুমি কি বলছো বলো তো? কোথায় কি একটা স্ক্যান্ডাল বেরিয়েছে তার জন্য তুমি নিজের লোককে অবিশ্বাস করছো? এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয় বিজিতা, শোভনতা, শালীনতার কথা। বাবা, এত বছর একসাথে থেকে এক অফিসে কাজ করে আমি তো কুনালের কোনো অশালীন কার্যকলাপ দেখিনি। আর কোথায় একটা হেডলাইনের রিপোর্টার সে সমস্ত কিছু ছাপিয়ে দিল? বাবা, আমিও তো একটা কাগজ চালাই, কিছু খবর তো আমাকেও রাখতে হয়। কি বলছিস? কুনাল নির্দোষ? বাবা, হেডলাইনের লোক চক্রান্ত করে রানীর ঘরের লোক ঢুকিয়েছিল, সেটা আশা করি তুমি ভুলে যাওনি। আর সেই স্ক্যান্ডাল চক্রান্তের অজুহাতে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। কে বলতে পারে কুনালের বিরুদ্ধেও এটা কোনো চক্রান্ত নয়? আর সেই ব্যাপারে আমরা যতক্ষণ না নিশ্চিত হচ্ছি, কুনালকে শাস্তি দেওয়ার কোনো অধিকার আমাদের আছে কি? খুব ভালো করে ভাবো বাবা, ভেবে তারপরে একটা সিদ্ধান্তে এসো। কি রে রানী, হেডলাইনে কুনালদার মশলাদার ছবি দেখে আমরা কে কিভাবে রিয়্যাক্ট করছি সেইটাই বোধহয় তাড়িয়ে তাড়িয়ে শুনছিলি? না বর্দি, বাবার চা আনতে গিয়ে তোমার যেটুকু কথা আমার কানে এসেছে তাতে মনে হচ্ছে তুমি ঠিক কথাই বলছো। কুনালদা নির্দোষ। কুনালদার এগেনস্টে কেউ চক্রান্ত করেছে, নিশ্চয়ই করেছে। वक्रतुंड महाकाया सूर्यकोटि समप्रभा निर्विघ्नं বাবা, তোমার চা। सर्वकार्येषु सर्वदा। ও গুজব, হিউম্যান রিউমার। আই সি। তুমি এই ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিতে চাইছো। অসাধারণ। চৌধুরী বাড়ির বড় জামাইয়ের কুকীর্তিটাকে সুপরিকল্পিতভাবে গুজবের মোড়কে ঢেকে রাখার তোমার এই প্রচেষ্টাকে তারিফ না করে পারা যাচ্ছে না। ইটস ওয়ান্ডারফুল বেবি। এশা প্লিজ, অন্যের খুঁত ধরার আগে নিজে কতটা নিখুঁত সেটা কখনো ভেবে দেখেছো তুমি? মানে এই তুমি কুনালদার এই স্ক্যান্ডালের সময় কোনো রকমভাবে আমার রিলেশন খুঁজে বার করার চেষ্টা করছো নাকি? না, আমি তোমার রিলেশন খুঁজে বার করার চেষ্টা করছি না, তবে তবে কি কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে তুমি তুমি নিজেও কিন্তু স্ক্যান্ডালের ঊর্ধ্বে নও। তোমার জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা লোককে হ্যারাস্ট হতে হয়েছে, মনে নেই তোমার? আশ্চর্য, তোমরা কি বলো তো? তোমাদের কারোর চোখে আমার দোষ ছাড়া আর আর কোনোটাই পড়ে না? না, তোমরা আর কিচ্ছু দেখতে পাও না, আর কোনো প্রবলেম নেই তোমাদের? যখন সারা বাড়ি কুনালদা স্ক্যান্ডাল নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে তখন তুমি আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছো কেন? ওয়াই সৌম্য? কারণ এই মুহূর্তে অন্য লোকের দোষ ত্রুটি এগুলো খুঁজে বেড়ানোর আগে তোমার যেটা করা উচিত, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে নিজেকে কি করে বাঁচাবে সেটা ভালো করে ভেবে দেখা। ফর ইউর কাইন্ড ইনফরমেশন সৌম্য, আমার সেটা ভাবা হয়ে গেছে। বাবা তমাল ব্যানার্জির সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন, এখন থেকে আমার কেসটা উনি হ্যান্ডেল করছেন। সো এতদিন যেমন আমার সমস্যায় তোমাদের কাউকে মাথা ঘামাতে হয়নি, এখনো সেরকম মাথা ঘামাতে হবে না। আই সি, তোমার ব্যাপারে মাথা ঘামাতে হবে না।
তাহলে পুলিশ তোমার জন্য বাড়িতে কেন এসেছিল? তখন এই টাফ সিচুয়েশনটা কে ট্যাকল করেছিল এসা? আমরা না তোমার বাড়ির লোকেরা? কি হলো বলো? থ্যাঙ্কস আ লট ফর দ্যাট শো, কিন্তু তোমাদের আর কিছু করতে হবে না। তাই আমার কিন্তু সেটা মনে হয় না, জানো। আর এই যে তুমি তোমার বিপদ থেকে বেরোতে পারছো না, তার জন্য কিন্তু একমাত্র তুমি দায়ী। মানে কি বলতে চাইছো তুমি? সর্বজিৎ সিনহার নামটা পুলিশকে বলনি কেন তুমি? একটা অত বড় ক্রিমিনালকে তুমি আড়াল করে রাখতে চাইছো? কি হলো বলো, কেন বলনি না? কি উদ্দেশ্য আছে এর পেছনে বলো? আমি 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 নার্ভাস হয়ে গেছিলাম। তুমি নার্ভাস হয়ে গেছিলে? আচ্ছা, রনিকে যে অতগুলো টাকা দিয়েছো তার কারণটা পুলিশকে কি বলেছো? ও আমি আমি সেটা আমি 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 বলেছি যে টাকাটা আমাকে তুমি দিয়েছো। আমি টাকাটা আমি দিয়েছি? আমি আমার মাথা ঠিক ছিল না। সাধারণ চমৎকার ব্যাপার। তুমি পুলিশকে গিয়ে বলেছো টাকাটা আমি দিয়েছি। কেন বলেছো? সরি প্লিজ বোঝার চেষ্টা করো। আমার কোনো উপায় ছিল না। আমি ওকে ওকে, আমি মেনে নিচ্ছি যে তোমার কোনো উপায় ছিল না তখন, কিন্তু এখন উপায় আছে তো? এখন তো তোমার অত টেনশন নেই, বলো, অত প্রেশারও নেই তুমি এখন। তাহলে দয়া করে এখন একটু আমাকে বলো, অতগুলো টাকা তুমি কোথা থেকে পেয়েছিলে? চুপ করে থাকবে না, এসা ফাম্বল করে না, বলো অতগুলো টাকা তুমি কোথা থেকে পেয়েছো বলো। খবর তো নয়, সব সালা বাম্বু কেস। হয় শ্বশুরমশাই বৌমার হাত ধরে বিছানায় টেনে নিয়ে যেতে গিয়ে কাটারির কোপ খাচ্ছে, নয়তো কারো বাগান খুঁড়ে বেরোচ্ছে খালি কঙ্কাল আর কঙ্কাল। খবর আরে পার্সোনাল সেক্রেটারির সাথে অবৈধ সম্পর্কে জড়িত সুপ্রভাতের ডিরেক্টর কুণাল রায়চৌধুরী। আরে পাস, ওই রকম ভোলাওয়ালার লোকটারও ক্যারেক্টারে কেরোসিন। তার মানে সব বেটাই সালা লুকিয়ে লুকিয়ে ডুবসাঁতার দেয়, আর যত ক্যাদ্রামি সালা আমার বেলায়, তাই না? এসো সাথী, এসো ডার্লিং, এসো এসো এসো। আমি তোমার জন্যই এতক্ষণে খবরের কাগজটা নিয়ে ওয়েট করছিলাম, জানো। কেন, কি বেরিয়েছে কাগজে? কি বেরিয়েছে? সব একেবারে খুললাম হয়ে গেছে বস। আর ওই চৌধুরী বাড়ির হৎকা মুঠো বুলডগটার বড় জামাই, সে যে কত বড় লুজ ক্যারেক্টার সেটাই ফলাও করে লেখা হয়েছে। এই তো দেখো না, দেখো। শেষমেশ পার্সোনাল সেক্রেটারির সঙ্গে ইন্টুমেন্টরা ও তো কি বা করবে বেচারা। ওর বউটা যা জাদ্রেল, আমার তো মনে হয় তার ধারে কাছে ঘেঁচতে দেয় না ওকে। চুপ করবে তুমি? ঠিক আছে, করলাম, চুপ করলাম, কিন্তু আমি চুপ করলে কি হবে বলে? খবরটা তো আর চাপা থাকবে না। খবরটা যদি আমার মার কানে যায় না। মাম্মি, মাম্মি, এসো মাম্মি, এসো, তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো। এসো। কি দেখাবি? আরে বাবা, কাছে এসো না, অত দূর থেকে কি দেখানো যায়? এসো এসো, দাও কাগজটা, দাও দাও। এই দেখো, এটা পড়ো, পড়ো পড়ো, ভালো করে পড়ো। পার্সোনাল সেক্রেটারির সাথে অবৈধ সম্পর্কে জড়িত সুপ্রভাতের ডিরেক্টর কুণাল রায়চৌধুরী। ছি 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 ছি, ও বৌমা, এসব আমি কি দেখছি? তবে যে শুনেছিলাম কুণাল নাকি দোয়া তুলসী। ধোয়া তুলছি না, পোকা খাওয়া তুলছি। আমার কিন্তু প্রথম থেকে মনে হচ্ছিল মা, এসব ওই মিনমিনে মেদমারা লোকগুলো না তলার তলার ডেঞ্জারাস হয়। দেখো সাথী, তোমার আর ওই রিজু নন্দীর ছবি আবার কোনোদিন না কাগজে ফলাও করে চেপে যায়। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আমি গলায় দড়ি দেব। আমিও তোমার সঙ্গে গলায় দড়ি দিয়ে দুজনে ঝুলে পড়বো। আর কি করবো, আমাদের তো আর বুলডগের মতো থক নেই। এই কোথায় যাচ্ছ, কোথায়? দাঁড়াও, কাগজটা নিয়ে যাও, ওই গুঙ্গা ড্যাডিকে ভালো করে পড়ে শুনিয়ে দাও যে তার আদরের লাডলি শ্বশুর বাড়ি কিরকম কেচ্ছা ভয়ানকভাবে ছাপা হয়েছে। দেখো, পড়ে শোনা। শোনো,
এগেনস্টে কোনো ষড়যন্ত্র। ষড়যন্ত্র? ষড়যন্ত্র? আহ, দেখো বৌমা, ধোঁয়া যখন বেরিয়েছে তখন আগুন নিশ্চয়ই আছে। হ্যাঁ, আপনজন বলে তুমি যতই ধামা চাপা দেবার চেষ্টা করো না কেন, সত্যি কিন্তু বেরিয়ে পড়বে। বেরিয়ে পড়বে কি মা? আরে ঝোলা থেকে বেড়াল তো বেরিয়ে পড়েছে। এই না 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 না, তোমাকে আর যাওয়ার দরকার নেই, আমি বরং গঙ্গা ড্যাডিকে খবরটা পড়ে শুনিয়ে আসি। গঙ্গা ড্যাডি, গঙ্গা ড্যাডি। যাও। এই যাচ্ছি। ডিসকাস্টিং। এই রিজু, কি হয়েছে রে? এই রবিদাকে দিয়ে যদি একটা কাজও করানো যায়। হ্যাঁ, Idiot. সেটা অবশ্য ঠিকই, কিন্তু এই যে তোমার রবি কাহিনীতে আমার আপাতত কোনো ইন্টারেস্ট নেই। আমি এসেছি তোমার খবর নিতে। আমার আবার কি খবর? তোর কোনো খবর নেই বুঝি? কি মিন করতে চাইছিস বলতো? আমি সাথীর কথা মিন করতে চাইছি রে। কি খবর সাথীর? সাথী? সাথীর আবার কি খবর? একটাই খবর, এবারই সবাই তার এগেনস্টে। না রিজু, সবাই নয়, আমি তোর সঙ্গে আছি। আর এটা আমার মুখের কথা নয়, একদম মুখের কথা নয়। যাই ঘটুক না কেন, আমি সব সময় তোর পাশে আছি। কিসের জোরে বলছো বলো তো কুণালদা নির্দোষ? কিসের জোরে? বিশ্বাসের জোরে। হ্যাঁ, নিজের উপর আমার বিশ্বাসের ভিতটা খুব শক্ত। মানুষ চিন্তা আমার ভুল হয় না। আমি কুণালদাকে যতটুকু চিনেছি তাতে চোখ বন্ধ করে বলতে পারি, কুণালদার আর যাই দোষ থাক না কেন, চরিত্রে কোনো কলঙ্ক নেই। তৃষার সঙ্গে ওর ওই ছবিগুলোর পেছনে অন্য কারো কারসাজি। আমি তৃষার কাছে যাব। वक्रतुंड महाकाया सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरुवे देवा सर्वकार्येषु सर्वदा। হোয়াট? তৃষার কাছে? বলি হারি চিন্তা ভাবনা। এমনিতেই কুণালদার কেচ্ছা হেডলাইন ছাপিয়ে দিয়ে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এর ওপরে তুমি যদি সুপ্রভাতের একটা সামান্য স্টাফের কাছে গিয়ে আসল গল্পটা জানতে চাও, তাহলে মান সম্মানের যেটুকু বাকি আছে সেটুকু থাকবে না। না, আমি সুপ্রভাতের মাইনে করা স্টাফ তৃষার কাছে যাব না। আমি যাব আমার স্কুল জীবনের বন্ধু তৃষার কাছে। পুরনো বন্ধুত্বের জেদ ধরে তৃষার মুখ থেকে সত্যি কথাটা বার করে আনতে আমার খুব একটা কষ্ট হবে না।
হ্যালো, কে বলছেন? হ্যাঁ, ও অর্জুন, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বলুন। কি তৃষা অ্যারেস্টেড? আসছি। তুমি বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আবার কেন তুমি আমার বাড়িতে এসেছো? তোমার জন্য আমার রনি মারা যেতে বসেছিল। তুমি তো তোমার নিঃশ্বাস প্লিজ, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। এক্সকিউজ মি, আমি এখানে থাকতে আসিনি। রনির সঙ্গে কতগুলো জরুরি কথা আছে, সেগুলো বলেই চলে যাবো। ওকে একটু ডেকে দিন। কখনো না, রনিকে আমি ডাকবো না। রনি আসবে না। কি হয়েছে মা? এ কি তুই? খুব অবাক হয়ে গেছিস? এই সময় এখানে আমাকে ভাবতেই পারিসনি। তুই বোধহয় ভেবেছিলি আমি এখনো জেলেতে বসে আপুস নয়নে কেঁদে চলেছি, তাই না? আমি এসব ভাবতে যাবো কেন? ভাবতে যাবি নাই বা কেন? সর্বজিৎ সিনহার নামের সঙ্গে সঙ্গে আমার নামটাও তো তুই পুলিশকে করেছিলি, করিসনি? বিশ্বাস করে সব, আমি কিছু বলিনি, মা বলেছে। চমৎকার, মার মাথার ঠিক নেই বলে তার ঘাড়েই বন্দুকটা রেখে চালিয়ে দিলি, তাই না? কি আশ্চর্য! আচ্ছা আচ্ছা, তুই কেন আমার কথা বিশ্বাস করছিস না যে আমি মাকে আটকাবার চেষ্টা করেছি, কিন্তু মা আমার... থাক রনি, থাক, এনাফ ইজ এনাফ। বন্ধুত্বের দামটা যে তুই এভাবে চুকিয়ে দিবি সেটা আমি ভাবতেই পারিনি। বাট ইউ রিমেম্বার ওয়ান থিং, একটা কথা খুব ভালোভাবে মনে রাখিস। তোর যদি মনে হয় যে আমার নামে উল্টোপাল্টা কথা বলে তুই আমাকে বিপদে ফেলে দিতে পারবি, সেটা তো পারবিই না। বরং উল্টে তুই নিজেই বিপদে পড়ে যাবি। হ্যাঁ, আমি লোক পাঠাচ্ছি। ওকে। স্যার, আপনার সঙ্গে একজন মহিলা দেখা করতে এসছে। মহিলা?